এর আগে ডিপজলও অপরাধ করেছে, জেল খেটেছে, তখন কিন্তু ডিপজলকে অব্যাহতি দেওয়া হয়নি। পরিমণি বন্ধু তৈরি করতে পারেনি, তো পরিমণি যে এফডিসিতে যে গরু জব দিচ্ছে কাকে সঙ্গে নিয়ে, এখন বিপদে পড়েছে তাই বন্ধু তৈরি করতে পারেনি। এসব ফালতু কথা বলা উচিত না একটা শিল্পীর জন্য। আমি পরিমণির পক্ষে কথা বলেছি যে একটা মানুষ আজকে বিপদে পড়েছে, আমাদের শিল্পীদের উচিত সেই শিল্পী যত অপরাধী করুক না কেন, এটা প্রমাণ না হওয়ার আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা শিল্পীর তার পাশে দাঁড়ানো উচিত ছিল। তো আমি জানি না কেন আসেনি। আমি আসছি আমার শিল্পী সত্তার তাগিদ থেকে, কারণ সে আমার সহশিল্পী। যদিও আমি তার সাথে কোনো কাজ করিনি, এটা বড় কথা না, সেই শিল্পী, আমি একজন শিল্পী, আমি সেই থেকে আসছি। এখন কোর্ট কি ডিসিশন নিবে এটা কিন্তু আমি জানি না, এটা একমাত্র কোর্ট বলতে পারে। কারণ পরিমণি এখন রিমান্ড থেকে আসছে, এখন দেখা যাক কোর্ট কী করে। দেখেন, আমি একটা কথা বলি, কোর্ট কেন রিমাইন্ড নিচ্ছে বা কেন রিমাইন্ড দিচ্ছে এটা কিন্তু একমাত্র কোর্ট বলতে পারবে। এটা আমার সাবজেক্ট নয়, এটা উকিলের সাবজেক্ট। কারণ কোর্ট ভাইলেট করে কোনো কথা বাংলাদেশের জনগণের বলা উচিত না, এটা হলো আমার কথা। কারণ আমি যখন এই দেশটাকে ভালোবাসি, আমার কোর্টকেও ভালোবাসতে হবে। কিন্তু কে আসলো না সেটা তো আমার দেখার বিষয় না। কারণ আমার একটা শিল্পী বিপদে পড়েছে, সে অপরাধ করেছে কি করেনি সেটা তো পরের সাবজেক্ট, কিন্তু আমার শিল্পীকে তো আমাকে দেখতে হলেও আসা উচিত, তাই না? কারণ তার মনটা একটু ভালো লাগবে যে আমার একটা শিল্পী অন্তত ওকে আসছে। দেখুন, এটা আমার কাছে খুব অবাক লেগেছে, কারণ এর আগে ডিপজলও অপরাধ করেছে বা জেল খেটেছে, তখন কিন্তু ডিপজলকে অব্যাহতি দেওয়া হয়নি, এবং আমরা সব শিল্পীরা গিয়ে শিল্পী সমিতি থেকে গিয়ে ডিপজলের পাশে দাঁড়িয়েছি। তো আজকে কেন পরিমণিকে অব্যাহতি দেওয়া হলো, এটা আমার যেটা মনে হয় যে শিল্পী সমিতি আমরা তোমাকে সাপোর্ট করি না, কারণ অব্যাহতি দিলে তো সে আর শিল্পীর ইতা থাকলো না, শিল্পী সমিতি তাকে সাপোর্ট করতে পারে না তখন আইনত। তো আমার মনে হয় এই কারণে করেছে, কিংবা ওরা কোনো ভয় পেয়েছে শিল্পী সমিতি, আমার যেটা মনে হয়। ভাই, বাংলাদেশে তো বিনা কারণেই অনেকে ভয় পায়। আর আরেকটা জিনিস হলো, যে অপরাধ করে সে তো ভয় পাবেই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। পরিমণি বন্ধু তৈরি করতে পারেনি, তো পরিমণি যে এফডিসিতে যে গরু জব দিচ্ছে কাকে সঙ্গে নিয়ে, এটা তো ইসেও দেখা যায়, ইউটিউবে দেখা যায় যে কারা কারা তার পাশে দাঁড়িয়ে আছে, তাই না? এখন বিপদে পড়েছে তাই বন্ধু তৈরি করতে পারেনি। এসব ফালতু কথা বলা উচিত না একটা শিল্পীর জন্য। না, বন্ধু তৈরি করতে হয় না। আমরা যখন অভিনয় করি, আমরা শিল্পী সহশিল্পী একসাথে যখন আমরা হাঁটি, তখন এমনিই বন্ধু হয়ে যায়। তো বন্ধু তৈরি করতে পারিনি এই শব্দটাই খুব বাজে একটা শব্দ। কারণ পরিমণি বন্ধু তৈরি করতে পারেনি মানে, আমি তো এই পরিমণি অ্যারেস্ট হওয়ার আগে দেখেছি তার প্রচুর বন্ধু। আজকে সে বিপদে পড়ে গেছে তাই আজকে তার কোনো বন্ধু নাই। যে যেমন তার ভাষা তেমন হবে, তাই না? এখন ডিপজল যদি বলে থাকে যে আমরা এটার মধ্যে জড়াতে চাচ্ছি না, পরিমণি কি রাষ্ট্রদ্রোহিতা কোনো মামলায় আটকা আছে যে পরিমণির ফাঁসি হয়ে যাবে, বা সে কি কোনো মার্ডার কেসের আসামি? আর এখনও কিন্তু বিচারে সাব্যস্ত হয় নাই সে অপরাধী। তো যেহেতু সাব্যস্ত হয় নাই অপরাধী, আমরা কিন্তু এখন তাকে কোনোভাবেই অব্যাহতি দিতে পারি না। কারণ শিল্পী সমিতির কমিটিতে আমিও ছিলাম, কিন্তু ডিপজল যখন অ্যারেস্ট হয়েছে তখন কিন্তু আমি ছিলাম। আমরা তো ডিপজলকে অব্যাহতি দেই নাই, আমরা তো ডিপজলের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। এটা তো কোনো কি মন্তব্য করবো, এটা বাংলাদেশের যারা ছবি দেখেন, যারা শাকিব খানের ভক্ত আছেন, তারাই উত্তরটা দিয়ে দিলে ভালো হয় না? আমি আশা করি পরিমণির জামিন হোক এবং সুস্থভাবে বাঁচার অধিকার ওকে দেওয়া হোক। যে কেসটা হয়েছে এটা এমন না যে মেয়েটাকে মেরে ফেলতে হবে, তাই না? এরকম অপরাধ বাংলাদেশে অনেকেই করেছে। তো আমার মনে হয় সরকার ইনশাল্লাহ এটা দেখবে এবং কোর্টও দেখবে। কোর্ট যেটা ভালো হয় সেটা করবে আমি আশা করি। আর আমরা তো শিল্পীরা, আমি একা শিল্পী আছি পরিমণির পক্ষে, কথাটা কিন্তু ঠিক না। আর অনেকে কিন্তু এখন আসছে, শাকিব খান আসছে, তারপরে আরও অনেক আমাদের নায়িকারাও অনেকে আসছে, পাশে এখন দাঁড়িয়েছে। হয়তো কোর্টে আসেনি, কিন্তু তারা কিন্তু এখন কথা বলছে পরিমণির পক্ষে। তো সবাই তার ভালো চায়, আমিও তার ভালো চাই। আর পরিমণি যখন এখানে কোর্টে আসে তখন কি তার ভক্তের অভাব? আমি তো প্রচুর মানুষ দেখি তখন।